নিজের মধ্যে যে কি হচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না। ইভেন আমি যখন অনেক ছোট যখন ছিলাম তখন হচ্ছে মুভি দেখতাম, আর বিশেষ করে ইংলিশ মুভিগুলো দেখতাম। তো ইংলিশ মুভিগুলোতে দেখতাম যে ম্যাক্সিমাম মানুষগুলা ওদের পড়াশোনা শেষে মানে এরকম একটা হ্যাট দেয়, এখন ওরা সবাই একসাথে ছুড়ে দেয়। আর এটা দেখে আমার মনের ভিতর যে কত ভালো লাগতো। এলো সেই স্বপ্ন পূরণের দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50তম সমাবর্তন। শারীরিক শিক্ষাকেন্দ্রের বাইরে সুশৃঙ্খলভাবে দাঁড়ানো কয়েক হাজার গ্র্যাজুয়েটের সারি, ধীর পায়ে সবাই এগিয়ে চলছে সমাবর্তন স্থানের দিকে। ওদের কাছে প্রশ্ন ছিল, যখন বিশ্ববিদ্যালয় জীবনের শুরু হলো সেই দিন আর আজকের দিন নিজের মধ্যে কতটা পরিবর্তন এলো, নাকি শুধুই জোগাড় হলো সর্বোচ্চ বিদ্যাপীঠের সনদ। সবকিছু নতুন নতুন ছিল, গ্রাম থেকে আসা ছিল যেহেতু আমি, পরিবেশটা পুরোই আলাদা ছিল, অনেক অনেক কথা শুনে আসছি। কিন্তু আজকে 6 বছর পরে যখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, এখন নিজে একজন মানে পরিপূর্ণ মানুষ মনে হচ্ছে। যেই ধরনের এটিকেট, যেই ধরনের আচরণ, যে ধরনের একাডেমিক প্রোফাইল শিখেছি, অনেক কিছু পার্থক্য। আজকে যখন ঢাকা ইউনিভার্সিটির সমাবর্তনটা নিচ্ছি, মনে হচ্ছে যে আসলে নিজের প্রতি, নিজের সমাজের প্রতি, দেশের প্রতি একটা দায়িত্ব আমার চলে আসছে আমার কাঁধে। প্রতিটা ছাত্রের জন্যই ঢাকা ইউনিভার্সিটি একটা স্বপ্ন, আর আজকে সমাবর্তন তো পুরো স্বপ্ন পূরণের শেষ ধাপ। এই অর্জনের দিনে আনন্দ তাই বাঁধ ভাঙছে। কার্জন হল, টিএসসি, রাজু ভাস্কর্য, কলাভবনের অপরাজেয় বাংলা, সবখানেই সেই আনন্দের ঢেউ। টিএসসি চত্বরে চায়ের আড্ডা, কিংবা রাতের যে রাতের বেলা আমরা মধুর ক্যান্টিনের আড্ডা, কিংবা আমরা হলে থেকে ছাড়পোকার কামড় খাওয়া, এই যে রাত বিরাতে ঘুরতে যাওয়া, কিংবা সেখানে বিশ্ব রাজনীতি, অর্থনীতি, সমাজকে বদলাও, এই যে একটি মানসিকতা, মনের যে বিবর্তন, আমি মনে করি সেটা একটি সার্টিফিকেট দানি আমাদের বোধ, বুদ্ধি এবং আগামীর পথ চলাতে আমাদের অনুপ্রেরণা দিয়েছে। শিক্ষার্থীদের আনন্দের ভাগিদার হতে এসেছেন অভিভাবকরাও। দিনটিকে যেন বাধাই করে রাখতে চান সবাই। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।